আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মা মহোদয়। আমি রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে অনুরোধ করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমে আমি ইংরেজি শুভ নববর্ষের সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে আগামী 26শে জানুয়ারি আমাদের দেশের যে সংবিধান দিবস, প্রজাতন্ত্র দিবস, 75 বছর আমাদের সংবিধান রচিত হয়েছে, কার্যকরী ভূমিকা নিয়েছে এবং সেই সম্পর্কিত ব্যাপারে প্রত্যেক বছরই সারা দেশব্যাপী সরকারিভাবে আমরা খুব সাড়ম্বরে এই প্রজাতন্ত্র দিবস আমরা পালন করে থাকি। রাজ্য আমাদের প্রতিটি ক্ষেত্রে এটা আমরা পালন করি, আগামী দিন আমরা সেটা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দেশের 140 কোটি মানুষ সংবিধান রচয়িতা আমাদের বাবা সাহেব আম্বেদকর মহোদয়, যেটা 1949 সনের 26শে নভেম্বর এটা প্রথমেই স্বীকৃতি পায় এবং পরবর্তী সময়ে এটা কার্যকরী ভূমিকা নেয় 26শে জানুয়ারি 1950 সনে। আমরা পালন করি সকলেই সরকারি দিবস হিসাবে, কিন্তু এটাও ঠিক, এটাও স্বীকার করতে হবে যে সংবিধান সম্পর্কে সারা ভারতবর্ষে প্রতিটি মানুষের কাছে কতটা ভাবে এটা প্রকাশিত বা ঠিক কিভাবে সংবিধানকে তারা জানতে চেষ্টা করবে, জানতে পেরেছে। বিভিন্ন সময়ে সংবিধান সম্পর্কিত ব্যাপারে দেশের কিছু রাজনৈতিক দল সংবিধানকে নিয়ে অপব্যাখ্যা করেছেন, বাবা আম্বেদকরকে সম্মানের দৃষ্টিতে বা সম্মান পর্যন্ত দেখাননি। এটা আমাদের দেশের এটা ঘটনা। আমাদের ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা উপলব্ধি করেছেন যে সংবিধান সম্পর্কে প্রতিটি মানুষ সেভাবে জানতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটাও ঠিক, সংবিধানকে অস্বীকার করে রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। সংবিধান জানতে হবে, রাষ্ট্র সেভাবে এগিয়ে যাবে, আর সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র নির্মাণ ত্বরান্বিত হবে। এই উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা ঠিক করা হয়েছে যে 11ই জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত 15 দিন ব্যাপী আমাদের সারা রাজ্যের প্রতিটি বুথ ভিত্তিক, মন্ডল ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রদেশ ভিত্তিক আমরা সেটা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাব। মহিলা, যুবক, বুদ্ধিজীবী, তফসিলি জাতির লোকরা, অন্যান্য যারা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে সংবিধান নিয়ে, সংবিধান সম্পর্কিত আলোচনা নিয়ে সেটা বিস্তৃতভাবে আমরা সেখানে পৌঁছাবার ব্যবস্থা আমরা নিয়েছি। 11ই জানুয়ারি
এই 25শে জানুয়ারি 11 জানুয়ারি এই 2025-এর আজকে হচ্ছে আমাদের 7 তারিখ, এবং এই 11 তারিখ থেকে যেটা শুরু করব সেটা আগামী 9 তারিখে 9 জানুয়ারি সমস্ত মন্ডল, ডিস্ট্রিক্ট এবং প্রদেশের পদাধিকারীদেরকে নিয়ে যেটা আমাদের এই ওয়ার্কশপ হবে, ওয়ার্কশপের মাধ্যমে কিভাবে এই কর্মসূচিকে আমরা সফল করব, কিভাবে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সম্প্রদায় মানুষের কাছে পৌঁছাবো, তা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করে একটা নির্দেশিকা জারি হবে। এর জন্য দল আমাদেরকে একটা রাজ্যের একটা কমিটি আমরা করে দিয়েছেন, এবং এখানে অবশ্যই এই সংবিধান দিবসকে কেন্দ্র করে আমাকে রাজ্যের ইনচার্জ করা হয়েছে। সঙ্গে আমার সঙ্গে কমিটির কো ইনচার্জ সদস্যরা হলেন আমাদের বিপিন দেববর্মা, যিনি জেনারেল সেক্রেটারি প্রদেশ বিজেপি, এবং পিনাকি দাস চৌধুরী, যিনি মাননীয় বিধায়ক, এবং অজন্তা ভট্টাচার্য, এবং আমার পাশে বসা সুনীল সরকার মহোদয়। এই 5 জনকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে প্রতিটি ডিস্ট্রিক্টে আমাদের সেখানে আরেকটি কমিটি করা হয়েছে ডিস্ট্রিক্টের দায়িত্ব নিয়ে, এবং ডিস্ট্রিক্টের পরে মন্ডলও 3 জন করে প্রতিনিধি করে সেখানে একটা কমিটি করা হয়েছে। তো এই মন্ডল ভিত্তিক যখন এই পরিকল্পনা হবে, কাজ হবে, সেটা মন্ডলের প্রতিটি বুথ ভিত্তিক কাজ হয়ে উঠে এসে মন্ডল হবে। মন্ডলের একটা বিভিন্ন সভাতে বিভিন্ন বুদ্ধিজীবীদের সঙ্গে যুক্ত হবে, মহিলাদের সঙ্গে যুক্ত হবে এবং যুবকদের সঙ্গে যুক্ত হবে, ঠিক ডিস্ট্রিক্ট ওয়াইজ, যাতে আরো বড় মাপের সমস্ত মন্ডলগুলোকে নিয়ে ডিস্ট্রিক্টের মধ্যে আগামী 17 তারিখে 17 জানুয়ারি যেখানে আমাদের একটা বড় প্রসেশনের মাধ্যমে এই সংবিধান এই দিবসকে গৌরব দিবস হিসাবে আমরা এটা সংবিধান গৌরব হিসাবে আমরা সেটা পালন করব। ঠিক তেমনি আবার লাস্ট দিন 15 তারিখে 25শে জানুয়ারি যেখানে আমাদের এই প্রচারের শেষ দিন, সেই দিনে আবার প্রতিটি মন্ডল ভিত্তিক সেখানে এরকম একটি গৌরব দিবসের উপলক্ষে আমাদের এখানে অভিযান আমরা করব। তো এই ব্যাপারে এবং রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন নিয়ে আমাদের আপনাদের কাছে এখানে উপস্থিত হওয়া, যে এই যে সংবিধান সম্পর্কিত সংবিধান দিবসকে মর্যাদা শুধু অনুষ্ঠান করে নয়, সেখানে প্রতিটি সংবিধানের পাতায় পাতায় বিভিন্ন রকম আমাদের উদ্দেশ্য রচিত আছে, এবং সেগুলো যাতে মানুষের কাছে বিভিন্ন স্তরকে ভাগ করে আমরা সেগুলো মানুষের কাছে পৌঁছাবো। তো এই পরিপ্রেক্ষিতে আপনারাও এই রাজ্যের নাগরিক, দেশের নাগরিক, এবং আপনাদেরও যথেষ্ট দায়বদ্ধতা কর্তব্য আপনারা পালন করেন, এবং এই যে পরিকল্পনা আমাদের দল ভিত্তিক, যদিও এটা আমাদের কোনো পার্টি প্রচার করতে যাচ্ছি না, দেশের সংবিধানকে লক্ষ্য রেখে সংবিধানের মর্যাদা গৌরবকে লক্ষ্য করে মানুষের কাছে ব্যাপকভাবে সংবিধান নিয়ে চর্চা। কারণ সময় সময় দেখা গেছে যে সংবিধানকে নিয়ে বিভিন্ন সময় কিছু রাজনৈতিক দল অপব্যাখ্যা করে থাকে। এটা খুবই দুঃখজনক ঘটনা যে কখনো আমি দেখেছি যে সংবিধানকে অবজ্ঞা করা হয়েছে সিপিএম পার্টিও, যেখানে সংবিধানকে সরাসরি অবজ্ঞা করা হতো। বিভিন্ন সময়ে কংগ্রেস পার্টি থেকেও বিভিন্ন সময় সংবিধান সম্পর্কিত সঠিকভাবে সেখানে মানে প্রকাশ করা হতো না। কিন্তু সংবিধান যে রচয়িতা বাবা সাহেব আম্বেদকর, এ সম্পর্কে কোনো ভুল নেই যে কঠিন পরিশ্রম, কঠিন প্রাপ্যতা, শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তিনি এই দেশের সংবিধানকে রচিত করেছেন। বহু সরকার ছিলেন এই দেশে, কিন্তু কখনো ওনাকে যে তার সঠিক সম্মান দেখানো, সম্মান শুধু মুখে দেখালে হবে না, দেশে বিভিন্ন রকম যেখানে আজকে ওনাকে যদি পুরস্কৃত করা হয় সম্মান হিসেবে, ভারতরত্ন হিসাবে, সেটা ভারতীয় জনতা পার্টির সরকারও করেছে। এই ক্ষেত্রে পরিষ্কার প্রমাণিত যে সংবিধান রচয়িতাকে
সম্মান কাজে করে দেখানো হয়। শুধু শুধু নাম প্রস্তাব করে সংবিধান প্রণয়নটাকে সম্মান দেখানো শেষ কথা নয়। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা দেশের অগ্রগতি, রাষ্ট্র নির্মাণের সঠিক ভূমিকা পালন করার জন্য এবং এই রাষ্ট্রকে তৈরি করে হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র অনেক দূর এগিয়ে গেছে। আগামী দিনে আরো বেশি জায়গায় পৌঁছানোর লক্ষ্য করে দেশের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছে। ঠিক সেই মোতাবেক রাজ্য সরকারও মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজ করার চেষ্টা করছি এবং আমাদের বিশ্বাস যে রাষ্ট্র নির্মাণে শুধু পার্টিকুলার একজন বা একাধিক ব্যক্তি নয়, সার্বিক সমর্থন, সবার সহযোগিতা একসঙ্গে যদি যুক্ত করা যায়, সকলকে যদি একত্রিত করা যায়, তাহলে সঠিক লক্ষ্যে আমরা পৌঁছে যাব। আমি এই উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখবো যে আমাদের এই কর্মসূচি কোনো ব্যক্তি কোনো কারোর পক্ষের ব্যাপার নয়, এটা সমস্ত মানুষের কাছে রাষ্ট্রহিতে, রাষ্ট্রের সংবিধানকে সকলের কাছে আরো বেশি করে জাগ্রত করা এবং এই গৌরব দিবসে পালন করার জন্য আবেদন, গৌরব অভিযানকে যাতে আমরা করতে পারি, এটার মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ।